চাইপাট বঙ্গবাসী ক্লাবের পরিচালনায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, সেই সঙ্গে রক্তদান শিবির হয়েছে এখানে। আর আজকে চূড়ান্ত পর্বের খেলা অর্থাৎ ফাইনাল। আজকে দমদম এবং ভোগপুর এই দুটি দলের মধ্যে ফাইনাল খেলাটি হবে। যারা বিজয়ী হবেন তারা পাবেন 25,000 টাকার চেক সহ সুদৃশ্য ট্রফি, এবং যারা বিজিত হবেন তারা পাবেন 20,000 টাকার চেক সহ সুদৃশ্য ট্রফি। আর আজকে দারুণ খেলা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন, দেখুন এই সুন্দর খেলা। সেই সঙ্গে মাঠের এক কোণে আতশবাজি প্রদর্শন শুরু হয়েছে। একটু হাতে তালি হয়ে যাবে। এক নান্দনিক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। মণিসংঘ বাড়ি থেকে একটা সেন্টার করেছিলেন, কিন্তু সতীর্থ কেউ পেলেন না, বলটা অ্যাওয়ে হয়ে গেল। অফসাইড। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল এখনো গোল সুযোগ আছে, দেখা যাক কি হয় খেলাতে পারে। অসাধারণ ছেলে, একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না এবং কর্নার মণিসংঘের পক্ষে। লড়াই চলছে, ব্যাট বলে নিয়েছিলেন কিন্তু লক্ষ্যে ঠিক রাখতে পারেননি। একটা সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ ছিল, অসাধারণ গোল থেকে। সুন্দর সুন্দর একটি অবস্থার সৃষ্টি হয়েছে, কিন্তু গোল হল না। চলে যাচ্ছে, মাঠ মাঠে খেলা চলছে। মণিসংঘের খেলোয়াড়দের পায়ে বল, কিশোর চকের খেলোয়াড়দের পায়ে বল, নিজের খেলোয়াড়দের দিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। একটা বল দখলের লড়াই চলছে, সব যুব প্রতিভা। কিশোর চক আক্রমণের চেষ্টা করছেন, ফাউল কিশোর চকের পক্ষে। সেই 12 যে পূর্ব ম্যাচে সুন্দর তার পায়ের কারুকার্য দেখিয়ে গোল করে। সেট পিস পেয়েছেন কিশোর চক ফুটবল অ্যাসোসিয়েশন ভোগপুর। যারা পরে মাঠে এসেছেন তাদের জন্য বলি, সবুজ জার্সি পরিহিত মণিসংঘ দমদম। সুন্দর ডিফেন্ডিং মণিসংঘ আক্রমণে আসার চেষ্টা করছেন, প্রতি আক্রমণে খুব দ্রুত আক্রমণে আসছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রসেন সর্দার। সতীর্থ করতে গেলেন না, কিশোর চকের খেলোয়াড়দের পায়ে বল। মাঠে খেলা চলছে, প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল নিতে পারলেন না এবং খেলা চলছে। সুন্দর খেলা, কিশোর চক আক্রমণে আসছেন, দেখা যাক কি হয়। আক্রমণে আসছেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল দখলের লড়াই, সুন্দর পায়ে কাজ, কিন্তু সেগুলো শট দিতে পারলেন না। একটা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রদীপ রায় নিজের সতীর্থকে দিয়ে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অর্থাৎ সচিন মল্লিক। কিশোর সংঘ আক্রমণে আসার চেষ্টা করছেন ভোগপুর। টান টান উত্তেজনার মধ্যে খেলা গড়িয়ে চলেছে, হাড্ডাহাড্ডি লড়াই, ডাউন দ্য রাইট। মণিসংঘ আক্রমণে আসছেন, দমদম মণিসংঘ ডাউন দ্য রাইট আক্রমণে আসার চেষ্টা, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ওদিকে দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট মাসি বাধাটি বিধিসম্মত হয়নি এবং সঙ্গত কারণে কোথায় দাঁড়াতে হবে। টান টান উত্তেজনা, অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি বক্সের মধ্যে। একটা বিপজ্জনক জায়গাতে টপ অফ দ্য বক্সের ঠিক বাইরে একটা ফ্রি কিক পেয়েছেন সেট পিস 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেন্ডোজা শট নেবেন, অত্যন্ত কুশলী খেলোয়াড়। মেন্ডোজা প্রস্তুত হচ্ছেন। ওদিকে একটা উদ্বেগজনক পরিস্থিতি, মানব প্রাচী তোলা হয়েছে, দেখা যাক কি হয়। মেন্ডোজা দৌড় শুরু করেছেন, শট দিয়েছেন কিন্তু প্রতিহত হল। এখন দর্শক মধ্যে জল রয়েছে, ফাউলের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ বাধাটা বিধিসম্মত হয়নি। খেলার মধ্যে মোটামুটি একটা উত্তেজনা রয়েছে, দর্শকরাও চরম উত্তেজনার মধ্যে রয়েছেন। মাঠ মাঠে খেলা চলছে, দেখতে পাচ্ছি আমরা।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি কৃষিকাজে খেলোয়াড়দের পায়ে ধর মাঝ মাঠে খেলা চলছে, টান টান উত্তেজনা, দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। রবিবার সময় ফিরতে গেলে এই মুহূর্তে সম্মুখীত নরেন্দ্র জাতি পরিহিত খেলা টান টান সচিন মন্ডল